অনেক সময় আপনার একটা ফ্রিজের কন্ট্যাক্ট করলেন, কন্ট্যাক্ট করার পর আপনি দেখে বুঝেই কন্ট্যাক্ট করলেন, পরবর্তীতে দেখলেন যে আপনার ফ্রিজে আরও অন্য সমস্যা আছে, তখন ওই কাস্টমারের মন রক্ষার্থে ওই কাজটাও আমরা করে দিই। যদি ওই কাজ না করি তাহলে আমাদেরও লস, আর কাস্টমারের মন খারাপ হয়ে যাবে, বলবে কি যে আপনি এত টাকায় কন্ট্যাক্ট করছেন, এখন আপনি কেন করতেছেন না, বা বাকি কাজটুকু আপনি আগেই বলতেন, এরকম ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। যার কারণে আমরা সবসময় সচেতনতার সহিত আমরা কাজ করি। অনেক সময় একটা কাজ করতে গেলে আরেকটা কাজের যদি সমস্যা হয়, ওইটা আমরা অনেক সময় করে দিই। এই দেখুন, এটা আমি এখানে ফিল আপ করে দিলাম। আমি যদি এখানে অনেক সুন্দরভাবে ফিনিশিং করে কাজ করতে যাই তাহলে আরও সুন্দর হতো। এই দেখুন, আমার কাছে এই মডেলের আর গ্যাসকেট নাই, আমি এখানে এটা ফিল আপ করে দিলাম, অল্প একটু সমস্যা, এটা কোনো সমস্যা না। এখন এই পাশে যে বিষয়টা আছে, এই দেখুন, আমি এটা কাটার সময় যদি এভাবে না কেটে এভাবে কাটতাম তাহলে এই বাজে বাজে পড়ে যেত। আগে আমি বিষয়টা ভাবি নাই যে এখান থেকে জোড়া লাগিয়ে, মানে এখান থেকে টুকরা করে এখানে লাগাবো, এই বিষয়টা আমার মাথায় ফার্স্ট টাইম ছিল না। এসব কাজ খুবই ক্রিটিক্যাল কাজ। অনেক সময় প্রতিটা মডেলের যে গ্যাসকেটগুলি আছে এগুলো আপনারা নাও পেতে পারেন, তখন কাস্টমারকে মানে কাজের সমাধান দিতে গেলে আপনার কতভাবেই কাজ করতে হয়। সবসময় যে আপনি নতুনের অপেক্ষায় বসে থাকবেন তা কিন্তু না, অনেক সময় আমরা পুরাতন পার্টস দিয়েও আমরা কাজ করি। এই দেখুন, আমরা এখানে কাজ প্রায় শেষ করে ফেললাম। এগুলি আসলে প্র্যাকটিক্যাল কাজ। প্র্যাকটিক্যাল কাজ, কোন কাজ কিভাবে করি সেটা অগ্রিম বলা যায় না। আমরা অনেক ধরনের সূত্র অবলম্বন করি, অনেক ট্রেনিং সেন্টার থেকে হয়তো আপনাদেরকে এগুলো দেখায় না। আমি প্রায় সময় বলে থাকি আমাদের এটা হলো ওয়ার্কশপ, পাশাপাশি কাজ শেখাই আমার দুজন স্টুডেন্ট। এই দেখুন, এই দেখুন একজন স্টুডেন্ট। আপনি কোথায় থেকে আসছেন? মাগুরা জেলা থেকে। মাগুরা জেলা থেকে ফ্রিজের কাজ প্র্যাকটিক্যাল করার জন্য। আপনি কোন জায়গা থেকে আসছেন? কিশোরগঞ্জে। গ্রামের নাম জামালপুর। হ্যাঁ, আপনি আমার নিজ এলাকার। আপনি কী কাজ শিখতেছেন? ফ্রিজের। আজকে প্র্যাকটিক্যাল কাজে আসছি, তাই তো? করেন। দেখুন, এই দেখুন, এখন আমরা এরকম ভাবে লাগিয়ে দিলাম। অনেক সময় এখানে একটু ফাঁকটাক থাকলে আমরা অনেকভাবেই আমরা এগুলো কাজ করে থাকি। আসলে প্র্যাকটিক্যাল কাজ সব কিছু এক ভিডিওতে দেখানো সম্ভব না। এক এক ভিডিওতে এক এক রকম কাজ আমরা দেখিয়ে থাকি। অনেকেই আরও সুন্দরভাবে কাজ করতে পারেন, অনেকেই আমার কাজ অপছন্দ করতে পারেন, অনেকেই আবার আমার কাজ পছন্দ করতে পারেন। এক এক টেকনিশিয়ান এক একভাবে কাজ করবে। আমার সবার কাছে যে জিনিসটা বলার থাকবে সেটা হলো, কাজ যেভাবেই করেন কাস্টমার সন্তুষ্টি সবচেয়ে আগে বিবেচনা এবং চিন্তায় রাখতে হবে। এরপরে হলো অন্য কিছু। একটা কাজের বিল কম বেশি হতে পারে, বাট কাজটা যেন সুন্দর হয় এবং দীর্ঘস্থায়ী হয়, ওরকমভাবে আপনারা কাজ করবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।